সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী। যুবক আসতেছে দেখলে উনি দাঁড়াইতেন, দাঁড়িয়ে গিয়ে বলতেন মারহাবাম বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারানা আন নাহফাযাল হাদিসা ওয়া নুআসসিয়া লাকুম ফিল মাজালিস। দাঁড়িয়ে গিয়ে বলতেন, রাসূলুল্লাহ সাহাবী দাঁড়ায় গেছেন, মারহাবাম, ওয়েলকাম, স্বাগতম, আমি তোমাকে ওয়েলকাম করছি, মোবারকবাদ দিচ্ছি। তুমি তো শুধু যুবক না, তুমি যেন রাসূলুল্লাহর জীবিত উপদেশ, চলমান উপদেশ আমার দিকে আগায় আসতেছো। যেহেতু রাসূলুল্লাহ আমাদেরকে দুইটা হুকুম করেছেন, একটা হলো আমরা যেন রাসূলুল্লাহর হাদিসগুলি মুখস্থ করি, আর একটা হলো যুবকদের জন্য আমরা যেন আমাদের মজলিসের মধ্যে জায়গা করে দেই। তিনি দাঁড়াইয়া যুবকদের জায়গা করে দিতেন, সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে যুবকদেরকে জায়গা করে দিতে চাই না, আমরা মাহফিলের মধ্যে যুবকদের জায়গা করে দিতে চাই না। আহা, এই যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নসিহত করেন নাই, নিজেই নসিহত নিজের মধ্য দিয়ে তিনি দেখাইছেন। তিনি একবার এক ঘরের মধ্যে আলোচনা করতেছিলেন, তো বাইরে বসার জায়গা না পেয়ে হযরতে জারীর ইবনে বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে চাঁদের মতো সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। হযরত জারীর যখন কোন সাহাবাদের মজলিসে যেতেন, সাহাবীরা বলতেন আমাদের মধ্যে এক টুকরা চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর চেহারা ছিল। বসার জায়গা না পায়া তিনি বাইরে দাঁড়ায় আছেন। এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল গায়ের চাদরটা খুললেন, গায়ের চাদরটা খুলে এরকম পেঁচায়া সেটাকে নিক্ষেপ করলেন জারীরের দিকে, বললেন ইজলিস ইয়া জারীর, ও জারীর আমার চাদরটা বিছায়া বসো, আমার চাদরের উপর বসো। জারীর কি রাসূলুল্লাহর চাদরে বসতে পারে? ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাইহি, হযরতে জারীর রাসূলুল্লাহর চাদর বুকের সাথে জড়ায় ধরে আর চুমা খাইতে লাগলেন। চোখের পানি ফেলে হযরতে জারীর বলেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার চাদরের উপরে বসতে পারে এমন সাহস কি দুনিয়ায় কারো আছে? আপনি আমাকে মর্যাদা দিলেন, আপনি আমাকে সম্মানিত করেছেন। চাদরটা উঠাইয়া হযরতে জারীর চুমা খাইতে লাগলেন, কাঁদতে লাগলেন আর বুকের সাথে জড়ায় রাখলেন। আমার ভাইরা, যুবকদের প্রতি, তরুণদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদার ছিলেন, এত ভালোবাসতেন। বসার জায়গা করে দিতেন, তাদের যত্ন নিতেন, তাদের সম্মান করতেন। যেহেতু তারাই রাসূলের ইসলামী কাজে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। আপনাদের জানা আছে হযরতে মুআজ এবং হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন তরুণ সাহাবী বদরের যুদ্ধে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য মরিয়া হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ পারমিশন দেন নাই, বয়স কম বলে। তারা কাঁদতেছিলেন এবং বারবার আরজি পেশ করতেছিলেন আমাদেরকে একটু পারমিশন দেওয়া হোক। রাসূলুল্লাহ বললেন পারমিশন দিতে পারি, তোমরা দুইজনে মিলে একটু কুস্তি লড়ো, দেখি যার গায়ে শক্তি বেশি তারে পারমিশন দেব। দুজনে কুস্তি লড়া শুরু হয়ে গেল। মুআওয়াজ ছোট, বড় ভাই মুআজের কানে কানে বলছেন, বড় ভাই মুআজ তুমি তো অবশ্যই আমাকে ফেলে দিতে পারবে, কোনো সন্দেহ নাই, আমারে তুমি ফেলে দাও, কিন্তু ভাই আল্লাহর কসম দিয়া বলি একটা বার তুমি আমাকে চান্স দিও, আমি তোমারে ধরবো, আর ইচ্ছে করে তুমি পড়ে যেও, তা না হলে তো জিহাদের চান্স পাবো না। আল্লাহর দ্বীন এই জমিনে এসেছে তরুণ যুবকদের রক্তের শিরিবে, এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে, আজ পর্যন্ত এসেছে এই তরুণদের মধ্য দিয়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে সামনে রেখে হযরতে লোকমান হাকিম তিনি তরুণদেরকে নসিহত করছেন। নিজের ছেলেকে নসিহত করা মানে হলো গোটা দুনিয়ার তরুণদের কাছে আল্লাহ হযরত লোকমানের এই নসিহত এত পছন্দ করলেন, কোরআন শরীফে উঠায় দিয়া দুনিয়ার সমস্ত তরুণদেরকে এই নসিহত উপহার দিয়া দিলেন। নসিহতটা কি?
নসিহত হচ্ছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله হে প্রিয় বৎস, হে কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীতে একটা সরিষার দানা পরিমাণ, সরিষার দানা, সরিষা বলেন তো আপনারা, একটা সরিষার দানা পরিমাণ জিনিস, একটা সরিষার দানা পরিমাণ জিনিস যদি পাথরের ভিতরে লুকায় থাকে, এই বিশাল পৃথিবীর সাতবক জমিনের নিচেও যদি লুকায় থাকে, আর মহাশূন্যের ভিতরে, গ্যালাক্সির ভিতরে, সোলার সিস্টেমের মধ্যে, মহাশূন্যের ভিতরে যদি তা হারায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই ছোট্ট জিনিসটাকে বের করে নিয়ে আসবে। শান্তি জিকির করলে শান্তি আসে না, শান্তির নামে সেমিনার করলে শান্তি আসে না, শান্তির নামে ফ্ল্যাগ মিটিং করলে শান্তি আসে না। শান্তির পথে যেতে হবে, যে পথে আল্লাহ শান্তি দিয়েছেন। আমরা বারবার অশান্তির পথেই পা বাড়াই। নেড়ে বেলতলায় কয়বার যায়? মাথা যারা কামায়, চিরঙের ভাইরা তাদেরকে কি বলেন? জি, সুল্লা মাথা। শিখলাম আর একটা, সুল্লা মাথা। এই সুল্লা মাথা বেলতলায় কয়বার যায়? একবার। কিন্তু আমরা কয়বার গেছি? বারবার যাচ্ছি, বারবার যাচ্ছি। শান্তির অন্বেষায় বারবার মার খাচ্ছি। কখনো শান্তি পাওয়ার জন্য পুঁজিবাদের দিকে গেলাম, কখনো শান্তি পাওয়ার জন্য সমাজবাদের কাছে গেলাম, কখনো শান্তি পাওয়ার জন্য জাতীয়তাবাদের কাছে গেলাম, কখনো শান্তি পাওয়ার জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদের কাছে গেলাম। সব জায়গা থেকে কিল খেলাম, ঘুষি খেলাম, লাথি, জুতা, ঝাঁটা, অপমান খেয়ে খেয়ে গোটা জাতি শেষ হয়ে যাওয়ার পথে চলে এসেছে। কথা ঠিক কিনা? আজ কোরআনে কারীমের আলোচনা শুরু করার আগে আমি গোটা জাতির উদ্দেশ্যে বলতে চাই, তাকিয়ে দেখুন তো, শান্তি পাওয়ার লক্ষ্যেই তো এক একটা সরকারের পরিবর্তন হয়। নির্বাচনে গিয়ে এক একটা ভোট দেওয়া হয়, নতুন এক একটা সরকার আসে। জনগণ আশা করে ওনারা ক্ষমতায় গেলে আমরা খাইতে পারবো, পড়তে পারবো। জনগণের আশা, কোনোদিন জনগণ এ আশা করে না যে এই সরকার ক্ষমতায় গিয়ে আমাদেরকে পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, কালিয়া, কোপ্তা, ফিরনি, জম্মের খান খাওয়াবে। কেউ আশা করে না। আমার দেশের জনগণের রিকোয়ারমেন্ট, তাদের চাহিদা খুবই কম। তারা চায় একটু আরামে ঘুমাইতে, মোটা চাউলের একটু ভাত খাইতে, ইজ্জত থাকার মতো একটু কাপড়, এইটুকু হলেই সারে। ঠিক কিনা? আপনারা কি তা পেয়েছেন? খাবারের গ্যারান্টি, আরামে ঘুমাবার নিশ্চয়তা পেয়েছেন কি? আজকে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশ চুম্বী দাম, এত মূল্য বৃদ্ধি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়ামির ছড়াছড়িতে গোটা দেশ উচ্ছন্নে রওনা করেছে। দেশে আজ যুবক, কৃষক, শ্রমিক জনতা একটা বিশাল অংশ বেকারত্বের জ্বালায় অস্থির হয়ে গিয়েছে। অর্থনীতির মুক্তবাজার অর্থনীতির নামে বর্ডার খুলে দিয়ে বিদেশি সামগ্রী দিয়ে বাংলাদেশের মার্কেট ভর্তি হয়ে গেছে। আমাদের তাঁত শিল্প মার খেলো, চিনি শিল্প মার খেলো, মাছ শিল্প, মৎস্য শিল্প মার খেলো। আমাদের সব কিছু মার খেতে খেতে এখন আমাদের কাছে এমন কোন জিনিস নাই যে আমাদের উৎপাদন করা, সব বাইরের থেকে আসতেছে। আমার উৎপাদন কল কারখানা সবকিছু
এমন পর্যায়ে গেছে, এখন জনমের এটা টিকায় রাখতে পারিয়া গভর্নমেন্ট এখন বিক্রির জন্য পরিকল্পনা নিয়েছে, সব বেঁচে ফেলবে। এরপর প্রতিবেশী রাষ্ট্রের বলগাহীন সাংস্কৃতিক আগ্রাসনে আমাদের স্বকীয়, আমাদের জাতীয় চরিত্র আজ হুমকির সম্মুখীন। আমার দেশে এখন মিস সুন্দরী প্রতিযোগিতা, নাইট ক্লাবের নগ্ন নৃত্য, অভিজাত এলাকায় হোটেলে হোটেলে যা কিছু হচ্ছে, পত্রপত্রিকায় যা পড়ি, তাতে এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ তা ভাবার, তা চিন্তা করার কোনো অবকাশ নাই। ইসলামের ঐতিহ্যবাহী পর্দা, এই পর্দা প্রথার বিরুদ্ধে কুৎসা রটনাকারী, আল্লাহ পাক এবং রসুলের প্রতি কটূক্তিকারী এক মহিলা কোরআনের এই পবিত্র মাহফিলে নারী জাতির কলঙ্ক, ওই মেয়ে লোকটার নাম আমি নিতে চাই না। এই মেয়ে লোকটিকে বর্তমান সরকার আশ্রয় প্রশ্রয় দিয়ে আরামে রেখে দিয়েছে। সরকার প্রমাণ করেছেন যে এদেশের মুসলমানদের ঈমান আকীদার গুরুত্ব তার কাছে নাই। সরকারের কাছে গুরুত্ব হচ্ছে মুশরিক, নাস্তিক, মুরতাদ। আল্লাহ রসুলকে যারা বেশি করে গালি দিতে পারে তারা হচ্ছে সরকারের সবচেয়ে বেশি প্রিয়। এই লোকগুলি টেলিভিশন দখল করে আছে, রেডিও দখল করে আছে, পত্রপত্রিকা দখল করে আছে। অবস্থা তো এমন পর্যায়ে দাঁড়িয়েছে, গুলিস্তান কে হার শাখ পে উল্লু बैठे हैं, फिर अंजामे गुलिस्तान क्या होगा। এ ফুল বাগানের ডালে ডালে হুতুম পেচারা বসা, এই বাগানের অবস্থাটা কোথায় যাবে? একটি সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে সেই দেশের নাগরিকদের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া। কথা ঠিক কিনা? আমি কোনো বাড়তি কথা বলছি না তো। নারীর সতীত্বের হেফাজত করা, শিশুর অধিকারকে প্রতিষ্ঠিত করা, সর্বোপরি জনগণের জান, মাল, সম্পদ, ইজ্জতের গ্যারান্টি দেওয়া, এটাই হলো সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালনে বর্তমান সরকার 100% ব্যর্থ হয়েছে। বিগত 30 মাসে সরকারের দুর্নীতি, দুঃশাসন দেশে যে নৈরাজ্যের সৃষ্টি করেছে, পরিবেশ সৃষ্টি করেছে, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি, মানবাধিকার পুনঃ লঙ্ঘিত হয়ে সর্বকালের রেকর্ড ভঙ্গ হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সমূহ সহশিক্ষা দিয়া, ডিশ এন্টেনা দিয়া এবং পর্ণ ছবি দিয়ে সরকার দেশের যুব সম্পদকে ধ্বংস করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় সমূহ আজ শিক্ষার পরিবর্তে ধর্ষণের লালন কেন্দ্রে পরিণত হয়েছে। ধর্ষণ সংস্কৃতির চর্চা মারাত্মক রূপ ধারণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দুষ্ট লোকেরা এখন ধর্ষণনগর বিশ্ববিদ্যালয় নাম রেখেছে। এ পর্যন্ত সেখানে 3 শতাধিক বার ধর্ষণ হয়েছে জানা মতে, পত্রিকাওয়ালারা রিপোর্ট করেছে। আর না জানা কত হয়েছে তার ঠিক ঠিকানা নেই। শিবির গলা কাটে আর রক কাটে, সেই জন্য শিবিরের জনমের মতো পিটাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বাইর করে দিছে, ঠিক কিনা? এই শিবির বাইর করে দিয়া এমন শান্তি হয়েছে, সেই শান্তির ঠেলায় মেয়েগুলি ত্রাহি ত্রাহি করতেছে। এখন শুনলে অবাক হবেন, দুঃখ ভারাক্রান্ত ভাবে বলছি, সেখানে ধর্ষণের 100তম অনুষ্ঠান করেছে, ধর্ষণের সেঞ্চুরি সেলিব্রেট করেছে। 100 বার ধর্ষণ করে, ককটেল পার্টি করে, বন্ধুদের দাওয়াত দিয়া মিষ্টি বিতরণ করে নিজে মিটিং এর ভিতরে দাঁড়ায় বলেছে, আমি সেই ব্যক্তি যে 100 বার ধর্ষণের জন্য তোমাদের মিষ্টি খাওয়াইলাম। এর কোনো বিচার হলো না, কারণ সরকারের নিজস্ব ছাত্র সংগঠনের লোক বলে ছাত্র নামের এই কুলাঙ্গারদের কোনো বিচার হইল না। বিচার হলো কি? তাদেরকে ডেকে বিচারের নামে হাত বুলাইয়া বলে দিল, এই দুষ্ট ছেলেরা এই সব কাম করতে নাই।
1 বছরের জন্য তুমি আইসো না, 2 বছরের জন্য তুমি এসো না, বিচার হইল? বিচারের নামে যা হলো সেটা হচ্ছে গোটা পৃথিবী বাংলাদেশের বিচার ব্যবস্থার সাথে বর্তমান সরকার নির্লজ্জ তামাশা করেছে। আজ এই কথা দিবালোকের মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। সহশিক্ষার বিরোধিতা আমরা সারা জনম করেছি, সহশিক্ষার কারণেই এই ধর্ষণ চর্চা বেশি হচ্ছে। সুতরাং মেয়ে লোকদের জন্য, মহিলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় সরকারকে করতে হবে। মেয়ে লোকদের জন্য, ছাত্রীদের জন্য আলাদা মেডিকেল কলেজ করতে হবে, আলাদা কলেজ করতে হবে, হাই স্কুল করতে হবে। মেয়েদের শিক্ষাঙ্গন পুরুষদের লম্পটদের হাত থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে। এটা হলেই একমাত্র সম্ভব মহিলাদের ইজ্জত সম্ভ্রম রক্ষা সম্ভব। এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে কোন অপবিত্রা নারী উপহার না দিয়ে আমাদেরকে খাদিজা, ফাতেমা, আয়েশা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহুন্না এনাদের মতো সম্মানিতা মহিলাদের মতো মহিলা তারা উপহার দিতে পারবে গোটা জাতিকে। আর যদি তা না হয় তাহলে অবস্থা তো এই হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বিয়ের অনুষ্ঠানে, পত্রিকা আপনারা দেখেছেন, বিবাহের অনুষ্ঠানে যখন পাত্রপক্ষের পিতা জানতে পারলো বিয়ে হবে, ঠিক এই সময় পাত্রপক্ষের পিতা যখন জানতে পারলো মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সঙ্গে সঙ্গে বিবাহের অনুষ্ঠান থেকে নিজের ছেলেকে উঠাই নিয়ে গেছে যে এই বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রী পবিত্র আছে আমি তা বিশ্বাস করি না, আমি ছেলে বিয়ে করাবো না। সেজন্য আজ সরকার যদি নারীর ইজ্জত বোঝে, নারীর ইজ্জত যদি তার মাথায় ঢোকে, তাহলে মহিলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করা ফরজ হয়ে দাঁড়িয়েছে। ফিল্ম সেন্সরশিপ আইন এবং অভিনয় নিয়ন্ত্রণ আইন সরকার তুলে ফেলেছে, ঠিক কিনা? অভিনয় নিয়ন্ত্রণ আছে? নাই। অভিনয় নিয়ন্ত্রণ আইন নাই বলে আমার দেশের নায়িকা আর গায়িকারা হলিউড, বলিউড, ঢলিউড আর বোম্বের নায়িকাদের সাথে পাল্লা দিয়া শরীরের কাপড় চোপড় ফেলে দিয়ে নগ্ন অভিনয় তারা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? এই রাস্তা দিয়া, ঢাকা চট্টগ্রামের রাস্তা দিয়া, রাস্তার দেওয়ালে দেওয়ালে যেসব ছবি দেখা যায় সিনেমার নায়িকাদের, গায়িকাদের ঢলাঢলি এবং কাপড় চোপড় নাই বললে চলে, এই সব দৃশ্য এটা যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ তা কি বোঝার কোন উপায় আছে? বোঝার কোন উপায় আছে? উপায় নাই। আজ আমার দেশের এই দায়িত্ব গ্রহণ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, দায়িত্ব গ্রহণ করতে হবে তরুণদের, যুবকদের। কাদের করতে হবে বলে? তরুণ আর যুবক। আজকের মাহফিলে বেশি কারা? জোরে বলতে হবে, বেশি কারা? তরুণ আর যুবকেরা। তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আজকের তাফসীর তোমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আসুন সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা করি। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আমরা কোন সূরা আলোচনা করছিলাম? যেখান থেকে গতকাল শেষ করেছি তারপরের থেকেই শুরু হচ্ছে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন
فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله العظيم ارشاد হচ্ছে এই সূরার পরশুদিন যখন আলোচনা করছিলাম সেটা ছিল আল্লাহ পাকের কথা। সেটা কার কথা ছিল? আল্লাহ পাকের কথা। একেবারে প্রথম রুকু থেকে নিয়ে শুরু করে প্রথম রুকুটাই ছিল আল্লাহ পাকের কথা। দ্বিতীয় রুকুতে এসেও আল্লাহর কথা ছিল। মাঝখানে আল্লাহ পাক লোকমান হাকিমের কথা তুললেন। লোকমান হাকিমের উপদেশগুলি শেষ না হতে হতে আল্লাহ পাক নিজে আবার বক্তব্য শুরু করলেন, তার কথা বলল। গতকাল লোকমান হাকিমের কথার মধ্যে আল্লাহ পাক যে কথাগুলি বলেছিলেন সেটা শেষ হয়ে গেছে। এখন আবার লোকমান হাকিমের কথা শুরু হয়েছে। আজকে বলছি কার কথা? লোকমান হাকিমের কথাই আজকে বলা হচ্ছে। এই কথাগুলি তিনি কি বলছেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, কোন জিনিস যদি সরিষার দানার পরিমাণ হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে অথবা পৃথিবীর অভ্যন্তরে অথবা তা যদি মহাশূন্যে কোথাও হারিয়ে যায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক অবশ্য তা বের করে নিয়ে আসবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আর নিঃসন্দেহে আল্লাহ পাক হচ্ছেন সূক্ষ্মদর্শী এবং সবকিছুর খবর তিনি জানেন। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়ামুর বিল মারুফ, আর ভালো কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, আর এই সব কাজ করতে গিয়ে যে সব বিপদ আসবে সেই বিপদে ধৈর্য ধারণ করো, সবর এখতিয়ার করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিঃসন্দেহে এ কাজগুলি হচ্ছে বড়ই হিম্মতের কাজ। শাব্দিক তর্জমা আপনাদেরকে শোনানো হলো। এবারে আমরা ব্যাখ্যায় যাচ্ছি। এখানে হযরতে লোকমান তার ছেলেকে কিভাবে সম্বোধন করছেন দেখেন। ছেলেকে হযরতে লোকমানের এই নসিহত উপদেশ হচ্ছে কাদের জন্য? তরুণদের জন্য। তার ছেলে তো বুড়া না, তরুণ, যুবক। কার জন্য বলতেছেন বলুন? তরুণদের জন্য, যুবকদের জন্য তিনি নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। আমি আবারও বলছি, এই দক্ষিণ দিকটায় বড় কথাবার্তা হচ্ছে। আপনারা মেহেরবানি কথা বলবেন না, আল্লাহর রাস্তে কথা বলবেন না। যত অসুবিধা হোক, অসুবিধা হজম করুন, কথা বলবেন না। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এদিকে তাকাবার কোনো দরকার নেই, মঞ্চের দিকে তাকান, কখনো তাকাবেন না। যত বড় আওয়াজ হোক, চিল্লান, চা করুন, আপনার অ্যাটেনশন থাকবে মঞ্চের দিকে। কোন দিকে? মনে থাকে না, তা না হলে শুনবেন কি? এখানে তো ঘন্টার পর ঘন্টা সারা রাত জেগে জেগে আমরা মাহফিল করি না, 1.5-2 ঘন্টা কথা হবে। তাতে যদি আপনি অন্য মনস্ক হন তো আমার পণ্ডশ্রম হয়ে যাবে। কথা বলতে তো কষ্ট হয় না? কষ্ট হয় না? আর আপনারা দোয়া করেছিলেন বলেই তো আল্লাহ পাক মেহেরবানি করে বলার তৌফিক দিচ্ছেন, তা না হলে গলার যে অবস্থা তাতে কথা বলার মতো ছিল। আল্লাহ দয়া করেছেন, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তরুণদের জন্য, তরুণ, এই তরুণ এবং যুবকরাই হচ্ছে জাতির মেরুদণ্ড, ব্যাকবোন। এই তরুণ এবং যুবকরা যদি চরিত্রবান হয়, গোটা জাতি সম্মানিত হবে, দেশ ভালোভাবে চলবে। আর তরুণ আর যুবকরা যদি খারাপ হয়ে যায়, দেশ সর্বনাশ হয়ে যাবে, ঠিক কিনা? আজ তরুণদেরকে আদর করার বা নসিহত করার মতো নাই কেউ। তরুণদেরকে আদর করার, নসিহত করার লোক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। তাহলে তরুণদেরকে, ছোটদেরকে আমাদের স্নেহ করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, তুমি নিজে এবং তোমার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লক্ষ্য করুন, তুমি নিজে বাঁচো এবং তোমার সন্তানদেরকে, তোমার স্ত্রী, পুত্র, পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত লোকমান হাকিম সেই দায়িত্বই পালন করছেন এই নসিহতের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালিদান মিন নাহলিন আফজালা মিন আদাব হাসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পিতা মাতা সন্তানকে উত্তম আদব দেওয়ার চাইতে, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার চাইতে ভালো কোনো দান আর দিতে পারে না। সন্তানের জন্য 500 বিঘা জমিন, 6টা ইন্ডাস্ট্রি, 5টা গাড়ি, গুলশান বনানীতে জনমের মতো বাড়ি আর মঙ্গল গ্রহে অফিস বানায় দিয়ে গেলেন, এতে কিছু হলো না। পিতামাতার জন্য সবচাইতে বড় দায়িত্ব হলো সন্তানকে উত্তম চরিত্র দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর বলেছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والده بل اليتيم يتيم العلم والأدب। এতিম তো সেই ব্যক্তি নয় যার পিতা মারা গেছে, সেই প্রকৃতপক্ষের এতিম নয়। এতিম তো ঠিকই, কিন্তু প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম হলো সেই ব্যক্তি যার কাছে ইলম নাই, আদব নাই। ওটাই হলো সবচাইতে মারাত্মক এতিম, যার কাছে ইলম এবং আদব নাই। সেই জন্য নসিহত করতে হবে, নসিহত করতে হবে সন্তানদেরকে, তাদেরকে আদর করতে হবে, তাদেরকে সুন্দর করে বোঝাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরিমু আওলাদাকুম ওয়া হাসিনু আদাবাহুম। তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো এবং তাদেরকে ভালো স্বভাব আর চরিত্র শিক্ষা দাও। কোনদিন শুনেছেন দুনিয়ার কোন নেতা কি বলেছেন সন্তানদেরকে সম্মান করো? বলেন আপনারা। আরে ভাই, কথার জবাব না দিলে বুঝিনি। কোন নেতা বলেছেন? আমরা সন্তানদের কথার মূল্য দেই না, দাম দেই না। কথা বলতে গেলে, এই বড়দের মধ্যে কথা বলিস কেন, একটা ধমক দিয়ে দিল, দেয় কিনা কন? আমার রাসূল বলছেন, সন্তানদেরকে সম্মান দাও। সুবহানাল্লাহ। সম্মান, স্নেহ করো আর তাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দাও। লক্ষ্য করুন, লোকমান হাকিম তার সন্তানকে কিভাবে বলছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। আসলে শব্দটা ছিল ইয়া ইবনি, ইয়া ইবনি, হে আমার ছেলে। কিন্তু হে আমার বৎস, হে আমার ছেলে, এইটা না বলে তিনি এটাকে তাসগীর করলেন। তিনি বললেন ইয়া বুনাইয়া। অর্থ কি? অর্থ হলো হে আমার কলিজার টুকরা,
হে আমার চোখের পুতুলি, হে আমার চোখের মণি, লাডলা নান্না মুন্না, আমার কলিজার টুকরা সন্তান, শোনো আমি তোমাকে বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খিতাব, খিতাব হতে হবে মিষ্টি, যাকে বলবেন তার কলিজায় যেন আসর করে, এই ধরনের কথা হতে হবে। সম্বোধন শুনে, সম্বোধন শুনে মনে হয় যেন ছেলে খুব ছোট। ইয়া বুনাইয়া, তার মানে হে আমার কলিজার টুকরা ছেলে, ছোট্ট বৎস। এ বৎস কিন্তু আসলে বৎস না। বাপে অনেক সময় ছেলেকে ডাক দেয়, এ খোকা শুনে যা। যার সামনে ডাকলো সে মনে করলো খুব ছোটই হবে বোধহয়। খোকা যখন আসলো দেখা গেল সে কয়েক খোকার বাবা। তো ছেলে যত বড়ই হোক বাপের কাছে কি থাকে? খোকাই থাকে। বাপের কাছে কি থাকে? খোকাই থাকে। লোকমান হাকিমে এই নসিহত শুনে বোঝা যায় যে এত বড় গুরুত্বপূর্ণ নসিহত কোন দুগ্ধপোষ্য শিশু বা কোন কিশোর তিনি এই নসিহত করেন নাই। নসিহত বোঝার মতো বয়স হয়েছে এমন ছিল ছেলেদের বয়স, সেই ছেলেদেরকে তিনি এই কথাগুলি বলছেন। তিনি সন্তানকে সম্বোধন করছেন আর খুব মিষ্টি করে মর্মস্পর্শী ভাষায় পেশ করছেন। আর তিনি এটা আল্লাহর হেদায়েত ফলো করেছেন। আল্লাহ পাক বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসান। সুন্দর মিষ্টি করে, মিষ্টি মিষ্টি করে সুন্দর সুন্দর ভাষায় মানুষকে উপদেশ দাও, দাওয়াত পেশ করো। আল্লাহ হুজুরকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি হচ্ছেন উপদেশক, আপনি উপদেশ দিয়ে যান। আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই যে লাঠি মেরে মানুষ হেদায়েত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া ইন কুনতা ফাদ্দান গালিযান লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, আপনার প্রতি আল্লাহর রহমত হচ্ছে তিনি আপনাকে তাদের প্রতি নরম দিল করে দিয়েছেন, কোমল প্রকৃতির করে দিয়েছেন। আপনার ব্যবহারটা আল্লাহ উত্তম করে দিয়েছেন। আপনার ব্যবহার যদি উত্তম না হতো, কোমল না হতো, উদার না হতো, স্নেহপূর্ণ না হতো, তাহলে সব আপনার কাছ থেকে ছিটকে পড়তো, দূরে সরে যেত। আপনার দিলটা নরম বলে, ব্যবহারটা ভালো বলে সব এসে আপনার সঙ্গে মিশে থাকতেছে, সেটে থাকতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার সাথে মিলে থাকতেছে। দুইটা ইট শক্ত। ইট কি? আপনারা কথার জবাব না দিলে আমি আনন্দ পাই না তো। ইট কি নরম না শক্ত? দুইটা ইট যদি আপনি মিলাইতে চান তাহলে মাঝখানে কি দেওয়া লাগবে? সিমেন্ট। শক্ত না নরম? নরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই বান্দা যদি আল্লাহর সাথে জুড়তে চায়, নবীর সাথে জুড়তে চায়, তাহলে ব্যবহার হলো সিমেন্ট। এই ব্যবহারটা, সম্বোধনটা, দাওয়াতটা হতে হবে নরম। দাওয়াত যদি নরম হয় আল্লাহর দ্বীনের সাথে জুড়ে যাবে মানুষ, আল্লাহর বান্দা জুড়ে যাবে। রাসূলের ব্যবহারটা দেখেন। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে পারি, একটা মাত্র শর্ত, দুনিয়ার সব পাপ আমি ছেড়ে দেব, নামাজ করব, রোজা করব, যা যা বলবেন সব করব, আমি আপনার সমস্ত নির্দেশ ফলো করব, আমার সব পাপ আমি ছেড়ে দেব, শুধুমাত্র একটা পাপের অনুমতি আমাকে দিবেন, আমার জিনা করার বড্ড শখ, এই কাজটা আমাকে অনুমতি দিবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জিনা করার পারমিশন আমাকে দিবেন। বলেন, এই রকমের কথা যদি আমার সামনে, কোন হুজুরের সামনে কেউ যদি জিনার পারমিশন এরকম চায়, পীর সাহেবের সামনে, পীর সাহেবের কিছু করা লাগবে না, মুরিদরা থাপড়ায় দাঁত সব ফেলায়। বেয়াদব, জিনা করার পারমিশন চাস? ঠিক কিনা? ঠিক কিনা? এবার দেখেন রাহমাতুল লিল আলামিনের আখলাক দেখুন, আখলাকে নববী দেখুন। নবীজি বললেন, অপেক্ষা করো, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি যে কাজটার অনুমতি আমার কাছে চাচ্ছ, এই কাজটা যদি তোমার মা করে তুমি করতে রাজি, তুমি তাতে রাজি হবে নাকি? কি সাংঘাতিক কথা! লোকটি বলছেন, না, কখনো না। তার চোখ টোক লাল হয়ে গেছে, কখনো না।
আচ্ছা তোমার বউ যদি এই কামটা করে, না আমি রাজি হব না। তোমার মেয়ে যদি এই কাজ করে, না আমি রাজি হব না। তোমার খালা যদি এই কাজ করে, না আমি রাজি হব না। তোমার মেয়ে যদি করে, না আমি রাজি হব না। হুজুর বললেন দেখো, তাহলে যে কাজের অনুমতি তুমি চাচ্ছ, এই কাজটা তো অবশ্যই কোনো না কোনো মেয়ে লোকের প্রতি তুমি প্রয়োগ করবে। আর সেই মেয়ে লোকটা তো কারো না কারো খালা হবে, বোন হবে, মেয়ে হবে, মা হবে, স্ত্রী হবে। তাহলে তুমি নিজের জন্য যেটা খারাপ মনে করো, অন্যের জন্য কেন সেটা তুমি ভালো মনে করতে যাও? কি ব্যবহার! লোকটি সঙ্গে সঙ্গে বলল আস্তাগফিরুল্লাহ, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন, এই বদনিয়ত আমি ছেড়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ বলতে পারলেন না? মসজিদে নববীতে একজন আসিয়া পেশাব করে দিয়েছে, একেবারে দাঁড়াই আনলোড শুরু করে দিয়েছে। কয়েকজন সাহাবী তো দেখিয়া বলছে হুজুর পারমিশন দেন, ওরে পেশাব করাই দি ভালো করে। হুজুর বললেন না, না বাধা দিও না, শরীর খারাপ করবে, সবটা আনলোড হয়ে যাক। পেশাব যখন করা হয়ে গেছে, দেখছেন অবস্থা, আমরা সহ্য করব? মসজিদের ভিতরে তো ভালো, মসজিদের বাইরে দাঁড়িয়ে দেওয়ালের দিকে পেশাব করলে আমরা ওরা আস্ত হব, থুইবেন বোধহয় আপনারা। রাসূলুল্লাহ বললেন কাজ শেষ হবে। এরপরে তাকে ডাকলেন, ডেকে বললেন আচ্ছা তুমি যে কামটা করলা, তুমি কি জানো এটা কি? একজনকে অর্ডার দিলেন বালতির পানি দিয়া জায়গাটা ধুয়ে ফেলো। আর তাকে থেকে বললেন তুমি যে কাজটা করছো, তুমি কি জানো এটা কি? এটা মসজিদ, এখানে লোকেরা আল্লাহ পাকের ইবাদত করে। তোমার উপাসনালয় যদি এই কাম করতো কেউ, তোমার কেমন লাগবে? এতটুকু কথা বলেছেন মাত্র, লোকটির মাথার ভিতরে ঢুকে গেছে। সে বলতেছে কি সর্বনাশ, আপনার তো কোনো অর্ডার করা লাগে না, এত সাহাবী এখানে আপনার আছে, আমি যে অন্যায় করেছি, আপনি যদি চোখের ইশারা দিতেন এতক্ষণে আমার মাথাটা মাটিতে গড়াগড়ি করত। আপনি তা করলেন না, বরং আমাকে নসিহত করলেন। আমি বুঝতে পারলাম আপনি সাধারণ মানুষ নন, সাধারণ কোন রাজা বাদশা আপনি নন, আপনি আল্লাহর, অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি যখনই কোনো দায়ী, দাওয়াতের গ্রুপ রাসূলুল্লাহ কোনদিন পাঠাইতেন, তখন বলে দিতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। দাওয়াত দিতে গিয়ে ইসলামের কথাগুলি সহজ করে বলো, কঠিন করে বুঝাইও না। দিনের দাওয়াত সহজ করে, মিষ্টি করে, সুন্দর করে বুঝাইও, কঠিন করে বলো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, জান্নাতের খোঁজখবরি দিয়া আল্লাহর বান্দাগুলি ইসলামের দিকে ডেকো, জাহান্নামের ভয় দেখাইয়া মানুষদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে সরাই দিও না। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর আখলাক, মানুষের প্রতি দাওয়াত দেওয়ার এই আখলাক। হযরত লোকমান ঠিক এই টেকনিক, এই কৌশল অবলম্বন করলেন এবং এই নসিহত তিনি যুবকদের জন্য করলেন, তরুণদের জন্য। কারণ তরুণদেরকে হযরত লোকমান টার্গেট নিলেন। আর এই কোরআন শরীফে আল্লাহ লোকমান হাকিমের নসিহত কোরআনের মধ্যে উঠাইছেন। আপনি কি সোজা কথা মনে করেন? বলেন আপনি, এটা কি চাচ্চিখানি কথা? তিনি নবী নন, অথচ তার কথা কোরআনে তুলে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত নসিহত জীবিত করে দিয়েছেন। কারণ হলো যুবকরাই জাতির মেরুদণ্ড, তরুণরাই জাতির। আজকের যুবক কালকের এসপি, আজকের যুবক কালকের ডিসি, আজকের যুবক কালকের এমপি, আজকের যুবক কালকের প্রধানমন্ত্রী, আজকের যুবক কালকের প্রধান সেনাপতি, আজকের যুবক কালকের দেশের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি। ঠিক কিনা? ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। সুতরাং এই শিশুদেরকে, এই ঘুমিয়ে থাকা শিশুদেরকে, প্রতিভাকে লালন করতে হবে। তরুণদের প্রতি মা বাবা, শিক্ষক, সর্বোপরি সরকার যদি তাদের দায়িত্ব পালন করে, তাহলে এই সন্তানগুলি আবার ভালো হবে, আবার তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সত্যিকারের তারা ভালো হয়ে যাবে। এই
তরুণ ভালো হবে না কিছুতেই যদি ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট অনুযায়ী যদি আমার দেশের শিক্ষা ব্যবস্থা চালু হয়, তাহলে ধর্ষণ ছাড়া, চোর ছাড়া, ডাকাত ছাড়া আর চাঁদাবাজ মস্তান ছাড়া জাতিকে বিশ্ববিদ্যালয় কিছু উপহার দিতে পারবে না। সেখানে প্রয়োজন শিক্ষা ব্যবস্থায় তরুণদেরকে কিভাবে চরিত্রবান বানাতে হয় কোরআন শিখায়। কে শিখায়? কে শিখায়? এবার দেখেন তরুণদের কথা আমার রাসূল কি বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকুম বিশ-শাবাব খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বা'আসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শায়ুখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকুম বিশ-শাবাব, আমি তরুণদের ব্যাপারে তোমাদেরকে নসিহত করছি কল্যাণকামী হওয়ার জন্য। কে বলছেন? বলেন সবাই, কে বলছেন? আপনারা কান খাড়া করে শুনুন। রাসূলুল্লাহ বলছেন, তোমরা তোমাদের তরুণদের ব্যাপারে কল্যাণকামী হও। আমি নির্দেশ করছি, নসিহত করছি, উপদেশ দিচ্ছি, তোমরা তোমাদের তরুণ আর যুবকদের জন্য কল্যাণকামী হও। কেন? ফাইন্নাহুম আরাক্কু আফইদা, তাদের কলিজা হচ্ছে নরম, তাদের দিলটা হচ্ছে নরম। তরুণদের যুবকদের দিল হচ্ছে নরম। লাকাদ বা'আসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা, কারণ হচ্ছে আল্লাহ পাক আমাকে উদারতা দিয়ে এবং উদারতা সহকারে আর আল্লাহ মুখিতা বানাবার জন্য আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমি যেন মানুষকে আল্লাহর দিকে চালাই আর আমার মধ্যে উদারনীতির সৃষ্টি হোক। আল্লাহ এই কোয়ালিটি আমাকে দান করেছেন। আর এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে ফাহালাফানি আশ-শাবাব, আমাকে সহযোগিতা করেছে তরুণরা। রাসূলুল্লাহ বলছেন, আমার ইসলামী আন্দোলনে, আমার দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমাকে সহযোগিতা করেছে তরুণরা, যুবকরা। ওয়া খালাফানি আশ-শায়ুখ, আর বৃদ্ধরা আমার ইসলামী আন্দোলনে বাধা সৃষ্টি করেছে, প্রতিরোধ করেছে। তরুণরা শোনো, যুবকরা কান খুলে শোনো, তোমার নবী কি বলছে তোমাকে। তরুণরাই আমার সহযোগিতা করেছে, বৃদ্ধরা আমাকে বাধা দিয়েছে। এর দলিল আবু সুফিয়ান পরে ইসলাম কবুল করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু যখন তিনি বাধা দিয়েছেন তখন তার বয়স 40-এর উপরে তার বয়স ছিল। এরকম যারা বাধা দিয়েছেন, আবু জাহল, রাবিয়া, ওয়ালিদ বিন মুগীরা, উতবা, শাইবা, এরা সব ছিল 40-এর উপরে বয়স ছিল। কত? 40-এর উপরে বয়স ছিল। এই বৃদ্ধরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পথে তারা বাধা দিয়েছে। পক্ষান্তরে তরুণরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ইসলাম কবুল করেছে। তাদের বয়স কত? সর্বপ্রথম ইসলাম কবুল করলেন পুরুষদের মধ্যে কে? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স হলো 37 বছর। যখন হযরত ওমর ইসলাম কবুল করেন বয়স হলো 26 বছর। হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন বয়স হলো 17 বছর। হযরত ওসমান বিন আফফান এবং যায়েদ বিন হারিসা যখন ইসলাম কবুল করেন বয়স হলো 22 বছর। আমির হামজা এবং আম্মার বিন ইয়াসার যখন ইসলাম কবুল করেন বয়স হলো 17 বছর। জুবাইর বিন আওয়াম এবং হযরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স হলো মাত্র 7-8 বছর। 7-8 বছরের তরুণ থেকে শুরু করে 37 বছর পর্যন্ত 40-এর নিচে সমস্ত যুবকেরা ইসলাম কবুল করে রাসূলুল্লাহর সাথে জান দিয়েছে, মাল দিয়েছে, রক্ত দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছে। আজ অবহেলা 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 অনাদর, অশিক্ষা, কুশিক্ষায় সেই যুব শক্তি আজ ধ্বংসের পথে। ঠিক কিনা? আমাদের যুবকরা শেষ হয়ে যাচ্ছে, যুবকদেরকে কেউ ভালোবাসে না, ওর চাকরি নাই, সেই জন্য আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কি করবেন আপনি? যুবকদের আমি কোনো দোষ দিতে পারি না। যেই দেশের রাস্তায় রাস্তায় পর্ন ছবি পাওয়া যায়, পর্ন ফিল্ম পাওয়া যায়, পর্ন ম্যাগাজিন পাওয়া যায়,
ব্লু ফিল্ম পাওয়া যায়, এরপরে সহশিক্ষা, ছাত্রছাত্রী একসঙ্গে লেখাপড়া করে, সেইখানে যে জেনা দিনরাত 24 ঘন্টা হয় না, এই তো জাতির কপাল। দোষ কি ছেলের শুধু? দোষ কি শুধু ছেলে? কখনোই না, বরং এই ছেলেগুলি, এই সোনার টুকরা ছেলেগুলিকে নষ্ট করেছে সরকার। কে নষ্ট করেছে? সরকার নষ্ট করেছে। শুনুন, সরকারের সাথে আমার কোনো শত্রুতা নাই, সরকারের সাথে আমার কোনো শত্রুতা নাই। আমার বক্তব্য হচ্ছে, যুবকরা ভালো করে শোনো, সেই সরকার, সেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক নেতা ভালো, যে সরকার, যে নেতা, যে দল তোমার হাতে কোরআনের তাফসীর উঠায়া দেয়, তোমাকে নামাজ পড়তে বলে, তোমাকে হাদিস পড়তে বলে, তোমাকে মা বাপের খেদমত করতে বলে, সেই সরকার ভালো, সেই রাজনৈতিক দল ভালো, সেই নেতা ভালো। কিন্তু সেই সরকার দুষ্ট সরকার, সেই রাজনৈতিক দল দুষ্ট দল, সেই নেতা শয়তান নেতা, যে ছাত্রদের হাত থেকে বই কলমের পরিবর্তে অস্ত্র আর টাকা উঠায়া দেয়। এখন মনে করেন, এখন চিন্তা করেন, ছেলে বাপের কাছ থেকে প্রয়োজনীয় টাকা পায় না, বাপ তো গরিব, বাংলাদেশের মানুষ কি গরিব মানুষ, কলা, কচু, ডিম এগুলি বিক্রি করে কোন রকম ছেলেপেলে লেখাপড়া করায়। এই ছেলে হঠাৎ করে যদি 10,000 টাকা পায় হাতে, মদের বোতল পায়, আর একটা রিভলভার পায়, আর একটা মেয়ে লোকও যদি পায়, তাহলে এই ছেলে ভালো কি থাকতে পারে? তাহলে আপনি আমাকে বলেন, দোষটা কার? ওই ছেলেটা। আমার দেশের অসংখ্য সোনার টুকরা ছেলে দুষ্ট সরকারেরা কয়লা পাথরে পরিণত করে দিয়েছে। আজ তরুণদেরকে, যুবকদেরকে জাগ্রত হতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন যুবককে যখন আসতে দেখতেন, শোনেন ভালো করে, কোন যুবককে যখন তিনি আসতে দেখতেন, তিনি দাঁড়িয়ে যেতেন। কে কে নামটা কোন তো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী। যুবক আসতেছে দেখলে উনি দাঁড়ায় যেতেন, দাঁড়িয়ে গিয়ে বলতেন, মারহাবাম বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারানা আন নাহফাযাল হাদিসা ওয়া নুআসসিয়া লাকুম ফিল মাজালিস। দাঁড়িয়ে গিয়ে বলতেন, রাসূলুল্লাহ সাহাবী দাঁড়ায় গেছেন, মারহাবাম, ওয়েলকাম, স্বাগতম, আমি তোমাকে ওয়েলকাম করছি, মোবারকবাদ দিচ্ছি। তুমি তো শুধু যুবক না, তুমি যেন রাসূলুল্লাহর জীবিত উপদেশ, চলমান উপদেশ আমার দিকে আগায় আসতেছো। যেহেতু রাসূলুল্লাহ আমাদেরকে দুইটা হুকুম করেছেন, একটা হলো আমরা যেন রাসূলুল্লাহর হাদিসগুলি মুখস্থ করি, আর একটা হলো যুবকদের জন্য আমরা যেন আমাদের মজলিসের মধ্যে জায়গা করে দেই। তিনি দাঁড়াইয়া যুবকদের জায়গা করে দিতেন, সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে যুবকদেরকে জায়গা করে দিতে চাই না, আমরা মাহফিলের মধ্যে যুবকদের জায়গা করে দিতে চাই না। আহা, এই যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নসিহত করেন নাই, নিজেই নসিহত নিজের মধ্য দিয়ে তিনি দেখাইছেন। তিনি একবার এক ঘরের মধ্যে আলোচনা করতেছিলেন, তো বাইরে বসার জায়গা না পেয়ে হযরতে জারীর ইবনে বাজলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে চাঁদের মতো সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। হযরত জারীর যখন কোন সাহাবাদের মজলিসে যেতেন, সাহাবীরা বলতেন, আমাদের মধ্যে এক টুকরা চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর চেহারা ছিল। বসার জায়গা না পায়া তিনি বাইরে দাঁড়ায় আছেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল গায়ের চাদরটা খুললেন, গায়ের চাদরটা খুলে এরকম পেঁচাইয়া সেটাকে নিক্ষেপ করলেন জারীরের দিকে, বললেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর, আমার চাদরটা বিছায়া বসো, আমার চাদরের উপর বসো। জারীর কি রাসূলুল্লাহর চাদরে বসতে পারে? ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাইহি, হযরতে জারীর রাসূলুল্লাহর চাদর বুকের সাথে জড়ায় ধরে আর চুমা খাইতে লাগলেন। চোখের পানি ফেলে হযরতে জারীর বলেন, আকরামাকাল্লাহ,
কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার চাদরের উপরে বসতে পারে এমন সাহস কি দুনিয়ায় কারো আছে? আপনি আমাকে মর্যাদা দিলেন, আপনি আমাকে সম্মানিত করেছেন। চাদরটা উঠাইয়া হযরত জারির চুমা খাইতে লাগলেন, কাঁদতে লাগলেন, আর বুকের সাথে জড়ায় রাখলেন। আমার ভাইরা, যুবকদের প্রতি, তরুণদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদার ছিলেন, এত ভালোবাসতেন। বসার জায়গা করে দিতেন, তাদের যত্ন নিতেন, তাদের সম্মান করতেন। যেহেতু তারাই রাসূলের ইসলামী কাজে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। আপনাদের জানা আছে হযরতে মুআজ এবং হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন তরুণ সাহাবী বদরের যুদ্ধে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য মরিয়া হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ পারমিশন দেন নাই, বয়স কম বলে। তারা কাঁদতেছিলেন এবং বারবার আরজি পেশ করতেছিলেন, আমাদেরকে একটু পারমিশন দেওয়া হোক। রাসূলুল্লাহ বললেন, পারমিশন দিতে পারি, তোমরা দুইজনে মিলে একটু কুস্তি লড়ো, দেখি যার গায়ে শক্তি বেশি তারে পারমিশন দেব। দুজনে কুস্তি লড়া শুরু হয়ে গেল। মুআওয়াজ ছোট, বড় ভাই মুআজের কানে কানে বলছেন, বড় ভাই মুআজ, তুমি তো অবশ্যই আমাকে ফেলে দিতে পারবে, কোনো সন্দেহ নাই, আমারে তুমি ফেলে দাও, কিন্তু ভাই আল্লাহর কসম দিয়া বলি, একটা বার তুমি আমাকে চান্স দিও, আমি তোমারে ধরবো, আর ইচ্ছে করে তুমি পড়ে যেও, তা না হলে তো জিহাদের চান্স পাবো না। আল্লাহর দ্বীন এই জমিনে এসেছে তরুণ যুবকদের রক্তের শিরিবে এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। আজ পর্যন্ত এসেছে এই তরুণদের মধ্য দিয়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে সামনে রেখে হযরতে লোকমান হাকিম তিনি তরুণদেরকে নসিহত করছেন। নিজের ছেলেকে নসিহত করা মানে হলো গোটা দুনিয়ার তরুণদের কাছে আল্লাহ হযরত লোকমানের এই নসিহত এত পছন্দ করলেন, কোরআন শরীফে উঠায় দিয়া দুনিয়ার সমস্ত তরুণদেরকে এই নসিহত উপহার দিয়া দিলেন। নসিহতটা কি? নসিহত হচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে প্রিয় বৎস, হে কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীতে একটা সরিষার দানা পরিমাণ, সরিষার দানা, সরিষা